3 বছরের জুনিয়র। সো মানে ব্যাপারটা ও আমার ফ্রেন্ডের মতো, অনেক ভালো ফ্রেন্ড আমরা। আর বেসিক্যালি আমার যখন ভিডিওটা ভাইরাল হয় আমি তখন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে এত সিরিয়াস ছিলাম না, মজায় মজায় বানাতাম। তো ও আমাকে আসলে গাইডলাইন দিয়েছে যে এইভাবে করলে রেগুলার করতে হবে, এটা করতে হবে, মানুষ দেখ তোকে সিরিয়াসলি নিচ্ছে। তো আমি দেখলাম যে হ্যাঁ, মানুষ আসলে সিরিয়াসলি নিচ্ছে। তো আমার ভালো ফ্রেন্ড, আমার ভাই, কিন্তু সম্পর্কের সাথে কিছু না। মজার ব্যাপার হলো ধরেন আপনার সাথে আমি 1 ঘন্টা গল্প করতেছি, তো ওখান থেকে আপনি একটা ফানি কথা বললেন বা কোনো একটা ছোট একটা কাহিনী শোনালেন, ওটাকে আমি পিক করে রাখি। তো ওগুলা থেকে ইন ফিউচারে আমি ওগুলো দিয়ে কন্টেন্ট বানাই। ও দেখা যায় যে ফ্রেন্ডের সাথে গল্প করতেছি, ও বলে আজকে জানিস দোস্ত আমার বয়ফ্রেন্ড আমাকে এটা বলছে, বা আজকে আমার মা আমাকে এই কথাটা বললো। তো এই কথাগুলো আমার মাথায় থাকে, বা আমার নিজের বাসায় তো যা হচ্ছে ওগুলো, আচ্ছা আব্বু আমাকে এত বড় একটা কথা বললো, আব্বু আমাকে এইভাবে বললো, আচ্ছা এটাকে আমি কন্টেন্টের মাধ্যমে তুলি। কারণ ব্যাপারগুলো কি আমাদের রিয়েল কাছে সবগুলো রিলেটেবল হয়ে যায়, সবাই এগুলো কিছু না কিছু ফেস করে আর কি। তো ওখান থেকে আরো কন্টেন্ট আইডিয়া সত্যি কথা এমন করে ইনকাম না। আপনারা মানে খুবই ছোট ক্রিয়েটর আমি একজন, দেখতেই পারতেছেন মাত্র 2 বছরের জার্নি। ও মা আল্লাহ, এটা তো ড্রিম ভাই। ফিউচারে বলতে বাবা মারা এখনো আর কি খুব একটা মানে দেয় না, তারা বলে যে ঠিক আছে মানে দেখেন আমাদের দেশে এখনো কন্টেন্ট ক্রিয়েশনটাকে সবাই ভালোভাবে দেখে না। মানে ভালোভাবে দেখে না বলতে মানুষও অনেকে পজিটিভ নেয় না, মানুষের সামনে পজিটিভ একটা ইমপ্রেশন ধরে রাখা অনেক কঠিন। আর ফ্যামিলিও নেয় না, ফ্যামিলিও বলে যে লেখাপড়া শেষ করে কিন্তু এসব করা যাবে না, ভালো করতে হবে, জবে ঢুকতে হবে, অফিসে জব করতে হবে, ওগুলো হলো কাজ। মানে এগুলাকে আসলে কেউ ইয়ার হিসেবে ধরে না। তো আমার ইচ্ছা হলো যে আমি পাশাপাশি আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে আর কি, সো ওইটা করার সাথে সাথে পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনটা চালিয়ে যাবো। তো আমরা একটা ফ্রেন্ড মিলে কন্টেন্ট বানাই, তো এটাকে না একদম আমাদের বানাইতে হবে, একটা প্রেশার আছে এরকম ফিল হয় না। এটা বেসিক্যালি আমাদের একটা রেগুলার বেসিসে হয়ে গেছে। এন্ড এমন না যে কন্টেন্টের জন্য খুব লেখালেখি করতেছি, স্ক্রিপ্ট করতেছি, এমনও কিছু না। এটা আজকে একটা কাহিনী হয়েছে, ধরেন আপনার সাথে আমি গল্প করতেছি, তো করতে করতে একটা কাহিনী আমি জানলাম, ওটাকে আমি পিক করে নেই, এন্ড ওইটাকে নিয়ে কিভাবে মডিফাই করে কন্টেন্ট করা যায় ফানি ওয়েতে, ওইটাই আমরা কন্টেন্ট বানাই। সো দেখা যায় যে কন্টেন্ট নিয়ে খুব একটা প্যারাতে পড়তে হয় না। ওটা হলো রেগুলার বেসিসে আমরা যেভাবে কাজকর্ম করতেছি এর মাধ্যমে মধ্যে মধ্যে কন্টেন্ট হয়ে যায়। আর প্রমোশনাল ওয়ার্ক যে লাস্ট 2 মাস ধরে আপনারা জানেন দেশের কি অবস্থা ছিল, আমরা মানে ওই টাইমটা স্টুডেন্টরা যখন অ্যাক্টিভ ছিল তখন আমিও আমার সাইড থেকে যতটুকু অ্যাক্টিভ থাকা যায় যেভাবে পারা যায় অ্যাক্টিভ ছিলাম। তো তখন আমার কোনো প্রমোশনাল ওয়ার্ক নেই, কোনো ছিল না। এখন একটু দেশের অবস্থা যখন ঠিক হচ্ছে আস্তে আস্তে সবকিছুতে বাধা বলতে আমার বাসা একদম পুলিশ স্টেশনের কাছে ছিল। সো বের হতেই গেলেই আপনি একটা দোকানে যেতে গেলেও আমাকে মানে জিজ্ঞেস করা হতো যে কোথায় যাচ্ছি, কি করতেছি। আর আমি যে বাসায় থাকি ওখানে মোটামুটি সবাই জানে আমি কন্টেন্ট বানাই। আর আমরা মানে যে বাড়িতে থাকি ওখানে যে মানে মেইন ওনার, উনি আমাকে ভালো মতো মানে মনে বলে দিয়েছিলেন যে কোনো কিছু পোস্ট করা শেয়ার করার জন্য না হয়, কারণ পাশে থেকে পুলিশ আসছিল, পুলিশ ধরে নিয়ে গেছিল স্টুডেন্টদের। তো ওইটা নিয়ে খুব প্যারা খাচ্ছিলাম। আমার এখনো মনে আছে হঠাৎ করে রাতে অনেক চিল্লাচিল্লি হচ্ছে হঠাৎ করেই। তো আমরা ভাবতেছিলাম যে কি হয়েছে, হয়তো কেউ অসুস্থ, কিন্তু পরে জানতে পারি মানে কেউ কাউকে ধরে নিয়ে গেছে। তো ওই ব্যাপারটা সবার মধ্যে ছিল, তাও আমার জায়গা থেকে আমি আসলে পোস্ট করে গেছি, মানে আমার যতটুকু যেভাবে হেল্প করা দরকার। ওই সময় ব্লাড লাগতো অনেক স্টুডেন্টদের, তো আমি আমার জায়গা থেকে মানে পোস্ট করে করে ব্লাড কালেক্ট করে দেওয়ার ট্রাই করছি। এটা যখন সবার সামনে আনার তখন আনবো আর কি, এখন না।